আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করে আছেন ভালো। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন। তো এই যে আসলে মুরব্বী মানুষের মধ্যে ভেজাল বেশি। তো দেখেন বেটায় 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি জানি না আমি, আর মাথায় টুপি দিছে আর দাড়ি কতগুলো মুখে নিয়ে উনি উনি কিভাবে দেখেন শরবত তৈরি করতেছে। আসলে এইগুলাতে যে ভেজালি জিনিসটা দেয় মানে বলার মতন না। আপনাদেরকে আমি কি বলবো আর। তো যারা এইগুলো খান না, বাস স্ট্যান্ডে এগুলো বিক্রি করে, আসলে অন্য অন্য বাচ্চা কুচ্চা এগুলো স্কুলের খায়। আসলে কি বলবো আর, আসলে এই বয়সে চাচার এগুলো করা কিন্তু ঠিক না। অনেক কিছু ব্যবসা বাণিজ্য আছে, তরকারির দোকান আছে, তারপরে দোকানপাট আছে, ছোট মোটো ব্যবসা আছে, অন্য অন্য ইত্যাদি আরও অনেক আছে। কারণ উনি যেভাবে এগুলো করে আসলে এগুলো করা ঠিক না। এগুলোতে অনেক বিভিন্ন রকমের জিনিস দিয়ে উনি এটা তৈরি করে। আর এখানে কিন্তু প্রতিদিন আসে, আল্লাহ 30 দিন বাদ নাই বলে আজকের দিনটা আসে নাই আমার বাসার নিচে। তো এটা আমি কিন্তু বাসার বারান্দা থেকে আমি এই যে এখনও কিন্তু বানাইতেছে। তা আমি কালকে এই ভিডিওটা করছি দেখি, এই জন্যে আমি আর আজকে আর ওনার ভিডিওটা আমি করি নেই, হয়তো আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনাদের কাছে একটু একটু করে দেখাইলাম। আর আপনারা সতর্ক হন। আর যারা বাসে যাতায়াত করেন, বাস গাড়িতে বোতলত করে শরবত বিক্রি করে, এগুলো খাবেন না। কারণ আপনারা যদি ক্লান্ত হন তাহলে আপনারা হলো দোকান থেকে ফ্রিজের পানি আপনারা নিয়ে খেতে পারেন। কিন্তু এইভাবে এই জিনিসগুলো খাওয়াটা ঠিক না, হয়তো আপনারা বুঝতে পারছেন। আসলে উনি যেভাবে নোংরাভাবে চলাফেরাগুলো করে, এখানে একটা গামছা মাটির পড়ছে, গামছাটা পর্যন্ত নিয়ে গামছাটা ময়লা সয়লা শুদ্ধে ওটে ফুসি টুসি ফেলাইবো, ওটার মধ্যে আবার পানি ঢালি দিয়ে শরবত বানাইবো। আসলে কি বলতাম ভাই বোনেরা, আসলে বলার মতন কোনো ভাষা নাই। আরে এদিকের কোনো লোক এরাও ধরে না, এই আর কি। যে যাই হোক, ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম। আমি দেখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, অন্যথা দেখার সুযোগ করেন। তো ফুল ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। তো অলরেডি